আমার শরীরটা তেমন একটা ভালো না, কিছুই রান্না করতে পারিনি। কথাটা শোনার পর আমার হাজব্যান্ড এর মুখটা কেমন যেন শুকিয়ে গেল। সারাদিন পর অফিস থেকে ফিরে এমন কথা শুনলে কারোই আসলে খুশি হওয়ার কথা না। সকালেও রান্না করতে পারিনি। আমার হাজব্যান্ড আবার বাইরের খাবার তেমন একটা খেতে পারে না। আমার হাজব্যান্ড আমার কথার কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। নিজের কাছে আমার খারাপ লাগছে। মানুষটা সারাদিন কত কষ্ট করে। সকালে আমার জন্য বাইরে থেকে খাবার আনিয়ে দিয়েছিল, কিন্তু সে নিজে কিছুই খেতে পারেনি, কারণ সে বাইরের খাবার খায় না। আবার আমার কিছুটা অভিমানও হচ্ছে বটে। কাল রাত থেকে আমার প্রচণ্ড জ্বর। সকালে আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার সময় খুব বেশি জ্বর ছিল। আমার শরীর ভালো না বলার পরও একবার আমার কাছে কিছুই জানতে চাইলো না। আর কিছু হোক না হোক কপালে হাত দিয়ে জ্বরের অবস্থা দেখতে পারত। হয়তো ওর নিজের চিন্তা নিজের কাছেই বড়। অবশ্য সারাদিন না খেয়ে কাজ করলে কারোই অন্যের প্রতি খেয়াল থাকার কথা না। আচ্ছা, নিজের খারাপ না লাগলে কি কারোর কষ্টই চোখে পড়ে না? একটু কষ্ট করে উঠে দাঁড়ালাম। দুপুরে ওষুধ খাওয়াতে জ্বর কিছুটা কমে এসেছে, তবে শরীরকে একদম বল পাচ্ছি না। নিজের কষ্টকে পাত্তা না দিয়ে রান্না বসালাম। খুব বেশি কিছু না, রাইস কুকারে ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, পেঁয়াজ মরিচ যা কিছু লাগে কুচি করে নিলাম। প্লেটে গরম ভাত আর আলু ভর্তা, ডিম ভর্তা সাজিয়ে রাখতেই আমার হাজব্যান্ড ঘরের ভিতরে প্রবেশ করলো। সেই সাথে একজন অচেনা লোক। পোশাক আশাক দেখে মনে হচ্ছে ডাক্তার। আমার হাজব্যান্ড বলল, এদিকে এসো তো। আমি তার ডাকে সব কিছু ঠিকঠাক করে সেখানে গেলাম। লোকটা সত্যিই ডাক্তার। প্রথমে আমার শরীরের তাপমাত্রা, প্রেশার চেক করলো। এরপর কিছু ওষুধ লিখে দিলেন। সেই সাথে একটু পুষ্টিকর খাবার খেতে আর বিশ্রাম নিতে বললেন। আমার হাজব্যান্ড ওনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এসে বললেন, তুমি কি দুপুরে খাবার খেয়েছিলে? আমাকে একটু কল দিয়ে বলতে পারতে যে তোমার শরীরটা ঠিক হয়নি। কী যে করো না তুমি। আচ্ছা, তুমি বিশ্রাম নেও এখন। আমি তার হাত ধরে বললাম, বিশ্রাম পরে নিব, আগে তুমি খেতে এসো তো। সকাল থেকে তো তুমি কিছুই খেতে পারোনি, মুখটা একদম শুকিয়ে গেছে। আমি আলু ভর্তা, ডিম ভর্তা, ভাত রান্না করেছি। খুব ভালো খাবার না, আসলে শরীরটা আমার ভালো লাগছে না, তাই আর কিছুই রান্না করতে পারিনি। সে আর কিছু বলল না, কিন্তু খেতে পাচ্ছে না। ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। দূরে দাঁড়িয়ে আমি নিজের চোখেও আমার চোখের পানির উপস্থিতি বুঝতে পারছি, কিন্তু এটা কোনো কষ্টের কান্না না, বরং সুখের কান্না। এটাই বুঝি সংসারের নিয়ম। আর এই পুরো গল্পটাই ছিল একজন আপুর জীবন থেকে নেয়া। আসলে প্রতিটা সংসারেই আমাদের এরকম ঘটে থাকে। প্রত্যেকটা সংসারে কম বেশি হাজব্যান্ড ওয়াইফের এ ধরনের হয় গল্প। তো গল্পটা কেমন লেগেছে আর আমার রান্নাবান্নাগুলো আজকের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আবার আপনাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।